মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে খাবারগুলো খেতেন তা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শামাইল তিরমিজি গ্রন্থে উল্লেখ করেছেন। সেগুলো হলো বার্লির রুটি, মুরগি, মরুর বিশেষ পাখি, জয়তুন ভুনা মাংস, মাংসের ঝোলে রুটি মেশানো বিশেষ খাবার সারিদ, দুধ, ভাজা গম ও বার্লি, ঘি মাখা খেজুর, শশা, ময়দার নাস্তা, জমজমের পানি, তরমুজ, খাসির রান, পিঠের মাংস, সিরকা, লাউ, মিষ্টি, মধু, ছাতু, মরিচ, মশলা, ঠান্ডা মিষ্টি পানীয় ইত্যাদি। এসব খাবার তিনি রমজানেও খেতেন। এছাড়া খেজুর দিয়ে সেহরি ও ইফতার করতেন তিনি। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর কতই না উত্তম সেহরি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারও খেজুর দিয়েই করতেন। তার ইফতারের পাতে বেশিরভাগ সময় কাঁচা খেজুর থাকত। কাঁচা খেজুর না থাকলে শুকনা খেজুরও খেতেন তিনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে, যদি শুকনা খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে। খেজুর ছাড়াও তৎকালীন আরবে প্রচলিত অন্যান্য খাবার খেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রোজায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন, ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো।